কি অবস্থা গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এই ওইট 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 ওইট। ইন্ট্রো হয় না, ইন্ট্রো হয় না। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, শুধুমাত্র এই ফাউল স্ক্যামাররা ছাড়া। কি অবস্থা স্ক্যামাররা? দিনকাল কি ভালো চলে? সংসার ভালো চলে? স্ক্যাম করতে পারতেছে না? ডিপসব তোমাদের পুটকির মধ্যে আঙ্গুল দিয়ে দিছে। আহ, কষ্ট রাখবা কই? দিয়া দাও আমার কাছে, আমি তোমার মাকে পুটকি মেরে দেই। এ এ এ এ আজকে কথা বলতে চলেছি ডার্ক সোনা, এই সরি সরি ডার্ক শপ ওরপে সামি বর্ডার ক্রস বা হচ্ছে ডিএস সামি। কোন বাল ছালাটা আমি তাও জানি না, আমি চিনিও না। আমাকে কাস্টমাররা দিছে, তার হচ্ছে যে আমি এটা ভিডিও বানান। তো এই চোদনা কি করেছে আপনারা আশা করি ভালো করে জানেন যে তারা কি করে। পোলাপানে পুটকির মধ্যে দিয়ে আঙ্গুল ঢুকায় মনে করেন যে তাদের নিকৃষ্ট জিনিসগুলো বাইর করে তারা খেয়ে ফেলায়। তো এখন কথা বাড়বো না, কথা হচ্ছে যে এই যোজনায় যতগুলা পোলাপানের থেকে স্ক্যাম করছে, আবার বলে কি যে সে এই সেই বাল ছাল। আবার এইটা হচ্ছে যে মনে করেন যে ওই যে গ্যাজেট জোন অফিসিয়াল 2.0 এর ছোট ভাই। ছোট ভাই কেন বললাম? গ্যাজেট জোন অফিসিয়াল 2.0 নাম্বারের মধ্যে মেসেজ সেন্ড করে, আর এই চোদনায় সেন্ড করে টেলিগ্রামের মধ্যে। তাহলে কি হলো? গ্যাজেট জোন অফিসিয়াল 2.0 এর ছোট ভাই, না সরি ছোট ভাই না, ছেলে, ছোট ছেলে। And এখন আমরা মেইন পয়েন্টে আসি, সে কিভাবে স্ক্যামটা করে। একটা কাস্টমারের থেকে কিছুদিন আগে একটা 17 প্রো ম্যাক্স সেল দিছে 5,555 টাকায়। ওই 5,555 টাকার ডিভাইস আইফোন 17 প্রো ম্যাক্স ইনটেক ডিভাইস, সাথে একটা এয়ারফোর্স, একটা চার্জার, এভরিথিং সব কিছু নাকি আছে। সো ভাই বলি কি, এটা কি আপনার মায়ের সেল করে আপনি কিনেন বা নাকি আপনাকে ফ্রিতে দিয়ে দেয়? আমাকে একটু জানায়েন। 5,555 টাকা দিয়ে আপনি সেল করতে, আপনাকে যদি ফ্রিতেও দেওয়া হয় তাহলে তো আপনি এত কম দামের মতো সেল দিতেন না। So, আর হচ্ছে যে কাস্টমারও কি জোদ না, মনে করেন যে কাস্টমারও অর্ডার করে দিল, এখন এগুলো না বললেই না, কাস্টমাররাই হচ্ছে চোদ না, তাদের কাছে যে হোগাটা মারা খায়। আইফোন 17 প্রো ম্যাক্স 5,555 টাকা, এটা জীবনে পৃথিবীতে এক্সিস্ট করে না। বর্ডার ক্রস হোক বা চোরাই ডিভাইস হোক, জীবনে কোনোদিন এটা এক্সিস্ট করে না। তো আপনাদেরকে বুঝতে হবে কাস্টমাররা। এন্ড সে কি বলছে যে কিছুদিন পর সে জানালো কি যে কাস্টমারকে আইএমইআই চার্জ আসছে, শিপিং বিল আসছে, এই সে অনেক কিছু আসছে। এবার আইএমইআই চার্জটা কি তা সে বুঝাইলো। আইএমইআইটা সে বুঝেছে কি যে আইফোন নাকি আইএমইআই চেঞ্জ করছে, যেটা জীবনে কোনোদিন পৃথিবীতে পসিবলই না। সো এটা কিভাবে করে ভাই? আপনি কি এটা কিভাবে করেন আমাকে একটু দেখেন ভাই। আপনার মায়ের মধ্যে দিকে আপনি প্রোটেকশন লাগাই কি ঢুকাই দেন, নাকি হচ্ছে যে প্রোটেকশন ছাড়া ঢুকাই দেন? এটা একটু আমাকে জানায়েন। না হলে মনে করেন যে পোলাপাইন তো এবার বুঝবে না যে আপনি কিসের শিপিং বিল চার্জ নেন, কিসের আইএমইআই চার্জ নেন, এখানে ওইটা এইটা সেইটা বলেন। আচ্ছা ভাই, মানলাম ভাই আপনি হচ্ছে যে শিপিং চার্জ নিতেছেন একজনের থেকে, দুইজনের থেকে, তিনজনের থেকে, চারজনের থেকে, কিন্তু বাকিগুলা সবগুলোই কি সেম কি আপনি শিপিং চার্জ দিতে হবে? আপনি না স্টক করেন, আপনি না ফোনগুলো দেখান, আপনি না সবাইকে বক্স দেখাইতেছেন। আর ভাই আমি আপনাকে একটু একটা টিপস এন্ড ট্রিক্স দেখাই দেয়। গুগল থেকে যে ডিরেক্ট যে ফটোগুলো যে ডাউনলোড করেন, আপনারা এটা হয় না ভাই। গুগল থেকে ডাউনলোড করে না, অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করেন, যেখানে গুগল কোনোদিন ইন্ডেক্সই করবে না, এরকম কোনো জায়গা থেকে ডাউনলোড দেন। না হলে তো আপনার এগুলা গুগল লেন্স দিলে তো বোঝা যায় যে আপনি যে গুগল থেকে ডাউনলোড দেন, পিন্টারেস্ট থেকে ডাউনলোড দেন, ফেসবুক পেজ থেকে নেন, এটা বোঝা যায় ভাই। তো একটু স্ক্যাম করবেন, স্ক্যামের মতো করবেন না। এটা তো আমাদের যে ইউজার গুলো আছে, আপনার কাছে যে কাস্টমার গুলো যে স্ক্যামের শিকার হয়েছে, তারাও তো এটা করতে পারে। আপনি একজন এত বড় স্ক্যামার হয়ে আপনি যদি এটা বলেন, তাহলে তো এটা হয় না। আপনি তো অনেক প্রফেশনাল স্ক্যামার ভাইয়া। অনেক ভাইয়া ভাইয়া বলছে, এখন ভাইয়া চোদার টাইম নেই। আগে ছেলে, তুই যদি আরেকবার এরকম করস তাহলে মনে কর যে তোর মারে আমি 7 বার তোরে বাইর করছি। কথা এটা মাথায় রাখিস। আল্লাহ হাফেজ, ভালো থাকবি। রাতের ঘুমটা হারাম করে দেওয়ার জন্য সরি। এবং গাইজ, আপনারা যদি এই ডিএস সামি এর আরো যদি প্রুফ দেখতে চান, তাহলে আমাদের একটা প্রাইভেট চ্যানেল আছে, ওইখানের মধ্যে জয়েন হয়ে যেতে পারেন। চ্যানেলের নাম হচ্ছে যে স্ক্যামার পন্দাও। এটার লিঙ্কটা আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কমেন্ট সেকশনে, না হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, সব জায়গায় পেয়ে যাবেন আমাদের প্রাইভেট চ্যানেলটা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধান থাকুন। আল্লাহ হাফেজ।